টাকা পয়সা করতে আইও বুঝো না, হ্যাঁ 6-7 লাখ টাকা খরচ করলাম, তুমি 200 টাকার হাসিলে আলহাজ দেখতে না তো লিখবা কোনা টিয়াডি কই যা, এত টাকা কই খরচ করলাম? আলহাজে যদি না লেখো, বাহ 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 বাহ, আমি মনে মনে করি চাচা হাসিলের কাগজ দাগে রাখি ফেরেস্তাইটা লই এই টাঙ্গাইয়া ফিটব না, ফিটলে আমরা কই আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে বুঝ করে দেন। অতএব আমি শুধু তর্জমা বলুন, ওই 3 আয়াত সহজ। আল্লাহ তাআলা পরিচয় দিছে প্রকৃত অর্থে এই কথাইটা বলার জন্য এটা করছি। আল্লাহ এক কথাই বলছে, কেন তোমরা গনিমতের মাল নিয়ে মন্তব্য করছো? এক কথাই শোনো, পুরাটা বিষয় আল্লাহ এবং তার রাসূল। এবার তিনি যা করে, আল্লাহ যা বলে, নবী যা ফয়সালা করে, সেটাই কথা। এখানে তোমরা বুদ্ধি দিবা না, এই ছিল কথাটা। মনে আছে এই কথাটার থেকে এতগুলো কথা বলে ফেলে। আল্লাহ বলছে ফাত্তাকুল্লাহ, এক কথায় আল্লাহকে ভয় করো, ওয়া আসলিহু যাতা বাইনিকুম, নিজেদের মধ্যে মিলমিশ করে নাও। মানে ওই যে তখন তর্কাতর্কি করছে, এই আমি 2%, আমি 6%, আমি 6%, বিবাদ দিয়া ভাই সব বাদ, নবীজিরা কয় না, এই যে ঠিক করে নাও, নিজেরা সমঝোতা করে ফেলো। ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হও, মুমিন থাকতে চাও, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য। এবার আল্লাহ বলেন ওই 3 আয়াত, এই শুধু তরজমা বলি, আপনি বুঝবেন সহজ। আল্লাহ তাআলা বলছেন সত্যিকার মুমিন যদি হতে হয় 5টি গুণ থাকতে হবে। কয়টি গুণ? এক, ইন্নামাল মুমিনুন, নিশ্চয়ই তারাই মুমিন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, তারা মুমিন যারা আল্লাহর নাম, আল্লাহর জিকির, আল্লাহর নাম যখন শুনে, ওয়াজিলাত কুলুবুহুম, সাথে সাথে তাদের কলিজা ভেতরটা কাঁপে। এই তারে বলে ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, রবের নাম শুনলে যার দিল কাঁপে ওঠে, তারে বলে মুমিন, তারে বলে মুমিন। সুবহানাল্লাহ বলার সাথে সাথে দিল নড়ে ওঠে আমার মালিকের নাম। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, কেঁপে ওঠে দিল। মসজিদের মিনারায় আজান হয়, মুমিনের দিল কাঁপে ওঠে, চলো বন্ধু ছেড়ে দাও দুনিয়া, আমার মালিক ডাক দিয়েছে, আর দাঁড়াইবার সুযোগ নাই, তারে বলে মুমিন। যুবক বন্ধু ভাই আমার, কত বড় শক্ত পাষাণ তুমি, তোমার মনি 5 বার প্রতিদিন তোমারে ডাক দেয়, একবারও তোমার দিল নড়ে না। তোমার চাইতে বড় গাদ্দার আর কে হইতে পারে? এজন্য বেনামাজি নিকৃষ্ট গাদ্দার, বেনামাজি নিকৃষ্ট বেয়াদব, বেনামাজি অসভ্য, বেনামাজি বেয়াদব, 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 তুই গাদ্দার। কোন ছোট মোটো কারোর লোকে গাদ্দারি করে, কোন মেম্বার চেয়ারম্যানের লোকে গাদ্দারানি করে, কি মনে করেন হিসেবে? কি ছোটখাটো গাদ্দার? কি ছোটখাটো গাদ্দারা? এত আরশে আজিমের মালিক, এত বড় মনিবের সামনে ঘাড় ফাঁক দেয়, মানে ঘাড় নোয়ায় না, তার মতো গাদ্দার কি হইতে পারে? রবের নাম শুনে, আল্লাহর নাম শুনতেছে আজান প্রতিদিন 5 ওয়াক্ত, একবার শুনে একসাথে যদি আশপাশে 10টা মসজিদে আজান দেয়, 4টা করেও যদি হরন থাকে, 40টা হরন এক লগে না, কথার কথা, 40টা হরনের আওয়াজ একসাথে তোর কানে ঢুকছে, তুই নাফরমান লড়লিও না, তুই নাফরমান মাত্রিও না। হায় হা, হায় হা, কি ভোলা বলছে, কেমন ভোলা বলছে। চা বেছে হেবাটা চা, সামান্য চা দোকান ভুলাই দিছে আল্লাহকে, সামান্য বিড়ির দোকান ভুলাই দিছে আল্লাহকে, সামান্য বুট পেঁয়াজ আল্লাহকে ভুলাই দিছে। হায় নাফরমান,
তারে ভুলে গেলাম। এজন্য আল্লাহ বলেন তারাই মুমিন। আমি আল্লাহর নাম শুনলে যাদের দিল কেঁপে ওঠে, দিল নড়ে ওঠে, জন্য আযান দিলে যার দিল নড়ে ওঠে তারে মুমিন বলে, তারে মুমিন বলে। কি বলে? মুমিন বলে। এজন্য বন্ধু চলেন সবাই নিয়ত করি নামাজ পড়বো, বলেন ইনশাআল্লাহ। ওই পিছনওয়ালা তোমরা বলো না হিম্মত। সেজদা ছাড়া মানুষ হয় না। যে কপালে সেজদা নাই ওই মানুষ না, ওই শয়তান। ইবলিস, শয়তান। কালিবা স অন্ত্যেষ্টিয় ত আকার তা দন্তন, শয়তান। হ্যাঁ, কারণ এই শয়তান রে কোনো এর 1 মিনিট আগেও কেউ শয়তান বলে না, ইবলিস বলে না। বলছিল সেজদা দেওয়ার আগের মিনিটে না দেওয়া, আদম আলাইহিস সালামকে যখন সেজদা দেয় না তার আগের মিনিট তারে কি শয়তান বলতো? তারে কি ইবলিস কইছিল? সে তো মুআল্লিমুল মালায়েকা, সে তো ফেরেশতাদের উস্তাদ ছিল। কিন্তু 1 মিনিট পরে শুধু একটা সেজদা না করাতে আল্লাহ বলছে তুই শয়তান, তুই ইবলিস, তুই রাজিম, অভিশপ্ত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, অভিশপ্ত, মারদুদ, মারদুদ, তুই অভিশপ্ত, পরিত্যাগ। ফখরুজ, বের হ আমার। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ বলেন আর 2 নাম্বার মুমিন বলে তাকে আমার কোরআন যখন শুনে তখন তার ঈমান বেড়ে যায়। আমার কোরআন শুনে, কখনো নিজে তেলাওয়াত করে, কখনো অন্যের কাছ থেকে শুনে, ঈমান বাড়ে, ঈমান বাড়ে। হাদিসের মধ্যে আছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ওনাকে বললেন, আমি নিজে পড়ছি রিয়াজুস সালিহিন কিতাবে, আব্দুল্লাহ ইবনে মাসউদকে নবী বললেন, আব্দুল্লাহ আমাকে তুমি কোরআন পড়ে শোনাও, ইকরা আলাইয়াল কোরআন। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ইয়া রাসূলুল্লাহ আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজিলা। আমি কেমনে পড়বো আপনার সামনে? কোরআন তো আপনার উপরেই নাজিল হয়, আপনার থেকেই তো আমরা শুনি, আমি শোনাবো কোন সাহসে আপনাকে? আল্লাহর নবী বললেন, ইন্নী উহিব্বু আন আসমাআহু মিন গায়রি। আব্দুল্লাহ আমি যেমন পড়তে ভালোবাসি অন্যের কাছ থেকে শুনতেও ভালোবাসি। কখনো পড়তে ভালো লাগে, কখনো শুনতে ভালো লাগে। আমার মালিকের কালাম। হযরতে শাইখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি, ওই যে ফাজাইলে আমাদের লেখক, ওনাকে জিজ্ঞেস করছে মালিকের কথা কয়বার পড়া উচিত, রাসূলুল্লাহর হাদিস কয়বার পড়া উচিত? তিনি বলছেন প্রিয়তমের চিঠি কয়বার পড়া উচিত? বুঝেন নাই? বন্ধুর চিঠি কয়বার পড়ে? বারবার। কয়বার পড়ে? বারবার পড়ে। কাজে রবের কোরআন, রাসূলের হাদিস কয়বার পড়া উচিত? 3 বার, 10 বার। কয়বার? প্রিয়তম আল্লাহ এবং তার রাসূল আমাদের প্রিয় না? আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম, আমি হুজুরের একদিন জিজ্ঞাসিলাম, হুজুরে দেখি সব আমি বহু আগ থেকে দেই, আজ যেমন 20 বছর প্রতি বছরে হজে উমরায় কয়দিন পর পরে যায়। এই মাত্র হজের থেকে আসছে। ওরা কোম্পানিগঞ্জ কুমিল্লা মুরাদনগরে হুজুরের ঘনিষ্ঠ কিছু ব্যবসায়ী, ওরা হজের উমরায় যাবে এই 15 তারিখ আগস্ট মাসে। ওরার কাছে হুজুরের কাছে আসছে দেখা করতে, হুজুরের কাছে এই দোয়া নিতে। এরা উমরায় যাবে। হুজুর আমি জান ভালো লাগতেছে না, এক আমার পরশু দিন করতেছে যে আমি মরনা আবার যাবো। আমি তো মাত্র আইলেন কোনা মনা হেরা কোনে আমার কেমন জানি লাগছে, মনটাই কইছে আবার। তা আমি ওনার একদিন জিজ্ঞাসিলাম, হুজুর আপনি এই পর্যন্ত কয়বার হজ উমরা করলেন? ওহ, এত সুন্দর উত্তর দিছে। কইছে কি, মাওলানা শ্বশুর বাড়িতে মানুষে কয়বার যায় কি গুনে যায়? হ্যাঁ, আপনারা কেটা কেটা গুনে রাখছেন শ্বশুর বাড়িতে কয়বার গেছেন? শ্বশুর বাড়িতে কেউ গুনে যায়?
وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। আল্লাহ বলে আমার কোরআন শুনলে ঈমান বাড়ে, মহব্বত বাড়ে, তাকওয়া বাড়ে, আগের চাইতে নতুন করে প্রেরণা বাড়ে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রত্যেক রমজান মাসে জিবরাইল প্রতি রাত্রে আসতেন, একবার পুরা কোরআন জিবরাইল নবীকে শুনাইতেন, নবীজি আর একবার জিবরাইলকে শুনাইতেন। আবার আলাদা তারাবির নামাজে আল্লাহর নবী কোরআন পড়তেন, 5 ওয়াক্ত নামাজে কোরআন পড়তেন, তাহাজ্জুদ নামাজে কোরআন পড়তেন, মাগরিবের পরে আওয়াবিন নামাজে কোরআন লম্বা পড়তেন, ফজরের ইশরাক সেখানে পড়তেন। আল্লাহর নবী সারা দিন রাত বারবার কোরআন পড়তেন। রমজানের প্রতি রাতে প্রত্যেক ফি কুল্লি লাইলা প্রত্যেক রাতে জিবরাইল একবার কোরআন শুনাইতেন, নবী একবার শুনাইতেন, তারাবি আলাদা পড়তেন। কসম আল্লাহর, বুখারীর হাদিস এটা, একেবারে প্রথম দ্বিতীয় পৃষ্ঠার হাদিস এটা, বুখারী শরীফের হাদিস। নবী প্রত্যেক রাতে রমজানের প্রতি রাতে কোরআন শরীফ এক খতম জিবরাইলকে উনি শুনাইতেন, জিবরাইল একবার নবীজিকে শুনাইতেন, আবার তারাবিতে আলাদা পড়তেন। আমনে মুসলমান 27 রাত্র মিলাইয়া এক খতম কোরআন শরীফ শুনবেন, আমনের শরীরে কুলায় না। আচ্ছা, আমনে 50,000 বছরের হাসরের ময়দানে পুরাটা টাইম কেমনে দাঁড়াইয়া থাকেন আমি দেখুন। আচ্ছা আমি দেখুন, আমনের কয়ে রাখতেন কেমনে দাঁড়াইলেন বলেন, মুদ্রা জিজ্ঞেস করেন। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। খোদার কসম, কোরআনে আল্লাহ বলেন হাসরের ময়দানের পুরাটা সময় বান্দা আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবে। হাসরের ময়দান তো 30 মিনিট, হাসরের ময়দান 30 মিনিট। কেমনে দাঁড়াইবে ওরা না পারে না, ওরা না প্রত্যেক বছরই কয় কোথায় থাকতাম না, আপনি কেমনে দাঁড়াইবেন? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। মালিকের কোরআন শুনেন, রমজানেও সারা বছর শুনেনও পড়েন। আল্লাহ তৌফিক। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সব বিষয়ে জীবনের সব ক্ষেত্রে যে আল্লাহর উপরে ভরসা করে। 3 নাম্বার, কার উপরে ভরসা করে? একেবারে স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেলেও রাসূল বলছে প্রথম আল্লাহকে বলো। কাকে? সব ব্যাপারে প্রথম বলো কাকে? প্রথম নজর ফিরাও কার দিকে? আল্লাহ। প্রথম ভরসা করো কার দিকে? ফাত্তাখিযহু ওয়াকিলা, তাকে উকিল বানাও। আল্লাহ তাওয়াক্কুল করো আল্লাহ। নবীজি বলছেন ভোরবেলার পাখি খালি পেটে আল্লাহর উপরে তাওয়াক্কুল ভরসা করে বের হয়, সন্ধ্যা বেলায় ভরা পেট নিয়ে ঘরে ফিরে আসে। তুমিও যদি আল্লাহর উপরে ভরসা করো, আল্লাহ এভাবেই তোমাকে রিজিক পৌঁছিয়ে দেবে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। 4 নাম্বার, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা। নবীজি আরে আল্লাহ বলেন প্রকৃত মুমিন তারা 5 ওয়াক্ত নামাজ যারা নিয়মিত আদায় করে। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত, এটাই মুমিনের সিফাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফারকু মা বাইনানা ওয়া বাইনাল কুফরি আস-সালাহ। একজন ব্যক্তি মুসলমান না কাফের এটা পার্থক্য করার প্রমাণ হলো নামাজ। কি বলেন? নাম আমরা না কয় মুসলমানই করাইছে, আগা কাটলে কয় আগা। আমরা আমাদের দেশে হইলো এতে মুসলমান না মুসলমানের প্রমাণ হইলো আগা। তার মানে আগা কাটার আগে হইতো মুসলমান। তো তাহলে কি মুসলমানই করায় কেন? আবার কোন আপনারা একজন মানুষ একটা বুঝের মানুষ করে মুসলমানই করাইছে বলে মুসলমানই আবার করায় কেন? কি আমি এরকম আশ্চর্য কথা আমি এটা বুঝলাম না কথাই। এটা কি মুসলমানই করায় কেমনে? আবার মুসলমানই করাইছে বলে মুসলমান তো হয়, এটা তো সিফাত, এটা তো একটা বৈশিষ্ট্য, এটা একটা পরিচয়। মুসলিম সে ও মুসলমান করাইছে না, না এটা শরীয়তের একটা আমল, এটা একটা সুন্নাত আমল। খতনা করা এটা একটা কি আমল, আমল। আর মুসলমান হচ্ছে না না হচ্ছে এটার প্রমাণ নামাজ। কি আগা কাটা নয়।
ঘটনা নয়। আল্লাহ আমাদেরকে বুঝদান। মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। পঞ্চম নাম্বার হলো যে দিবানিশি আল্লাহর দেওয়া সম্পদ মাল থেকে আল্লাহর পথে খরচ করে। যাকাত ফরজ হলে যাকাত দেয়, হজ ফরজ হলে হজ করে, হ্যাঁ, কুরবানি ওয়াজিব হলে কুরবানি দেয়। এরপরে নফল দান, সাদাকা, মসজিদ, মাদ্রাসা, গরিব দুঃখী অসহায় এতিম সকলের জন্য আল্লাহর দেওয়া মাল খরচ করে। তাহলে কি দাঁড়াইবে? এক নম্বরে আল্লাহর নাম শুনলে কলিজা কাইপা ওঠে। দুই নম্বরে আল্লাহর কোরআন শুনলে ঈমান বাড়ে। তিন নম্বরে আল্লাহর উপরে ভরসা করে। চার নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়ে। 5 নম্বরে আল্লাহর দেওয়া সম্পদ থেকে ব্যয় করে। আল্লাহ বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এরাই প্রকৃত মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। তাদের জন্য 3টা পুরস্কার। 1, আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দিবেন। 2, ওয়া মাগফিরাতুন, পেছনের গুনাহ মাফ করে দিবেন। 3, ওয়া রিজকুন কারীম, দুনিয়াতেও হালাল সম্মানের রিজিক দেবেন, আখিরাতেও জান্নাতের রিজিক দেবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান। হ্যাঁ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সবাই এই শেষ আমল 5ম নাম্বার। চলেন আমরাও মাদ্রাসা যেহেতু সামনে, এবং এই দোবারিয়া মাদ্রাসা আলহামদুলিল্লাহ প্রাচীন মাদ্রাসা, পুরাতন মাদ্রাসা, অসংখ্য আলেম ওলামা এলাকাবাসীর দীর্ঘদিনের মেহনতের মাদ্রাসা। এলাকাবাসী নিজেদের মধ্যে যদি কোনো রকম এর সামান্য মত পার্থক্যও থাকে এবং কারোরে মূল্যায়ন করছে কাউরে করছে না, এগুলো বাদ দিয়া সবাই মিলেমিশে মাদ্রাসাটার একটু আগা। মাঝে মাঝে শুনি, কষ্ট হয়, আপনাদের এত সুন্দর পুরাতন প্রাচীন মাদ্রাসা নিজেদের অনুগ্রহপূর্বক, আমি কারো উপরে দোষ দিচ্ছি না, আমি সবার জন্য দোয়া করি। একটা এতদিনের প্রাচীন মাদ্রাসা যদি দুর্বল হয়ে যায়, এটা সুন্দর হবে না। সবাই মিলে আমাদের যার যেভাবে সহযোগিতা করা যায়। এমদাদ ভাই বলছে ডেট দিতে, শায়েখকে বলতে, আমি বলবো ইনশাআল্লাহ, আমার কোনো আপত্তি নেই, আমিও চেষ্টা করুন। কিন্তু বাস্তবতা হইল আপনাদের মাদ্রাসা, আপনারা মিলে মিশে মাদ্রাসাটাকে আরো আগায় আনেন, আরো আগায় আনেন। কেউ মূল্যায়নের প্রত্যাশা করেন না যে আমারে মূল্যায়ন করছেন, আপনি মূল্যায়ন দিয়া ঘাসও কাটতেন, মূল্যায়নের খেতারে গেলাম কিচ্ছু চাই আপনি এখানে নামে না হোক, আপনি আল্লাহর জন্য করে যান, আল্লাহর জন্য করে যান। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আপনাদের সবাইকে কবুল করেন। সবাই একটু পকেটে হাত দেন ইনশাআল্লাহ। সবাই মিলে মাদ্রাসার জন্য সবাই একটু আন্তরিকভাবে সহযোগিতা করেন, দেন যেটুকু হবে, যার যেটুকু তৌফিক আছে দেন ইনশাআল্লাহ। আল্লাহ ভাই দুই উঠেন, 2-3 জন হাতে দিলেও পারে। আল্লাহুম্মা সাল্লি اللهم بارك على محمد وعلى آل محمد وعلى إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। মুআজ্জাজ হাজিরিন, আরেকটা ছোট্ট অনুরোধ আছে। আমি এই মাত্র যেটা বললাম ফাঁকি দিয়া বলছি আমার হযরতের কথা। বাংলাদেশের একজন শ্রেষ্ঠ বুজুর্গ, খুলনার হযরত, পাকিস্তান করাচি, সারা পৃথিবী বিখ্যাত একজন বুজুর্গ ছিলেন হযরত মাওলানা কুতুবে আলম শাহ হাকিম মোহাম্মদ আখতার রাহমাতুল্লাহ। ওনার বাংলাদেশের শ্রেষ্ঠ একজন খলিফা খুলনার হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব, অনেক বড় বুজুর্গ আল্লাহওয়ালা। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব সহ আজ থেকে 5 বছর আগে আমরা 33 জন আলেম এই কুমিল্লা থেকে 3 দিন ওই হযরতের খানকায় খুলনায় গিয়ে ছিলাম। তো যখন যাই তখন আমি হুজুরকে জিজ্ঞাসা করছিলাম, আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেবকে বললাম, হুজুর কেন যাচ্ছেন খুলনা ওই হযরতের কাছে? হুজুর বলছেন, মাওলানা সুন্নত মোতাবেক ওযু নামাজ শিখবার জন্য। আপনি গিয়ে যখন হযরতের ওযু নামাজ শিখবেন, দেখাবে উনি, তখন বুঝবেন আপনার পেছনের ওযু নামাজে কি পরিমাণ ত্রুটি। 3 দিন থাইকা প্রতি বছরই আমরা যাই,
প্রতি বছর আরবি সফর মাসে, এই আসতেছে সফর মাস, এই মুহররমের পরের মাসে সফর আরবি, এই সফর মাসের 6, 7, 8 এই 3 দিন ওইখানে বার্ষিক ইজতেমা হয়। অনেক দূর দূরান্ত থেকে মুসলমান আল্লাহর বান্দারা আসে। আমাদের ক্যান্টনমেন্ট এলাকা থেকে প্রতি বছরই 80, 90, 100 জন করে আমরা যাই। অনেক আলেম, এমনি অনেক সাথী। আলহামদুলিল্লাহ আমাদের মুফতি মাহমুদ ভাই, ইমদাদ ভাই তারাও আগেও গেছেন, ইনশাআল্লাহ এই বছরও যাবেন। আগস্ট মাসের 11, 12, 13 মানে 10 তারিখ যাবে, রওনা হবে। 11, 12, 13 তারিখ আবার রাতে ফিরবে। আপনার ওযু, নামাজ, আপনার জিন্দেগির মাসনুন আমল। হযরতের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো 3 দিন ফজর থেকে নিয়ে রাত 11টা পর্যন্ত এই পুরাটা টাইম উনি থাকে একটা একটা করে দোয়া, কালাম, কোন আমলের কি সুন্নত, এগুলো ধরে ধরে প্র্যাকটিক্যাল একটু একটু করে শেখায়। ইমানের 77টা শাখা একবারে ব্ল্যাক বোর্ডের মতো ধরে ধরে হযরত একটা একটা করে শেখায়, একটা একটা করে শেখায়। মানে প্র্যাকটিক্যাল ইসলামটা সুন্দর করে 3 দিনে শেখায়। ওযু বালতি আইনা সবার সামনে ওযু কইরা এরপরে দেখ এইভাবে। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, যাদের কোনো ব্যস্ততা নাই, সুযোগ থাকলে চেষ্টা করেন জোয়ান ভাই, মুরব্বী ওনাদের সাথে যোগাযোগ করে এই খুলনায় 3 দিনের জন্য, মানে একসাথে বাসে যাবেন আবার একসাথে চলে আসবেন, খানা দানা ওইখানে সামান্য কিছু খরচ ওনারাই বলবে, তরতিব করে এইটা ফায়দা হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করে। অনেক বড় নিজের আমলের বাস্তব অভিজ্ঞতা, নিজের আমল সুন্দর। আল্লাহ তৌফিক দান। আর কিছু, আর কোনো কথা আপনাকে আলহামদুলিল্লাহ আমাদেরকে বলছেন চেষ্টা করুন। কত এই মাসের শুরুতে মাদ্রাসার 6 তারিখে আমাদের একটা মিটিং ছিল, মাদ্রাসা পরিচালনা কমিটি। ওই মিটিংয়ে আমরা মাদ্রাসা পরিচালনা কমিটির পক্ষ থেকে মাদ্রাসার একজন ভারপ্রাপ্ত দায়িত্বশীল মাওলানা মাহমুদুল হাসান মাহমুদী সাহেবকে দিয়েছিলাম। হযরত চেষ্টা করে একজন মুহতামিম হলো জুমার আগের জুমায় উনি নামাজ পড়িয়েছেন এবং আমাদের মুফতি মাহমুদুল হাসান মাহমুদী এবং আমাদের সভাপতি সাহেব সহ তারা সকলেই চেষ্টা করে কথা দিয়েছেন হযরত আসবেন ইনশাআল্লাহ। 1 তারিখ থেকে সম্ভবত আসার কথা। আমি হযরতের কাছে অনুরোধ করব, আপনি বাংলার প্রথম অঞ্চলে সারা দেশ সফর করেন। আমরা একটি জুমার পরে আমাদের গ্রামের কিছু লোক সহ আমরা যখন চান্দিনা রেজিস্ট্রারি মসজিদে গিয়েছিলাম, আপনার কাছে আকুতিটুকু রেখেছিলাম যে আপনি যদি 1 মাস 2 মাস পর একটু পদযাত্রা করেন, আশা করি এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের একটা রূপ পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আমি আপনার কাছে এই গ্রামবাসীর পক্ষ থেকে আল্লাহর ওয়াস্তে ভিক্ষা চাচ্ছি, আপনি একটু সময় যদি 1 মাস 2 মাস পর এই মার্কেট থেকে আসা এই দুবারিয়া দারুল উলুম মাদ্রাসার জন্য দেন, আশা করি এই প্রতিষ্ঠানের পুরাতন চেহারা আবার ফিরে আসবে ইনশাআল্লাহ। যখন নাদিয়াতুল কোরআন বোর্ড ছিল বাংলাদেশে, এখন নুরানি পদ্ধতিতে অনেক সেন্টার হয়েছে, কিন্তু যখন নাদিয়াতুল কোরআন বোর্ড একটাই ছিল সারা বাংলাদেশে, তখন নাদিয়াতুল কোরআনের বোর্ড ছিল এই দুবারিয়া দারুল উলুম মাদ্রাসা কেন্দ্র ছিল। পুরা কুমিল্লা জেলার মধ্যে এই দুবারিয়া দারুল উলুম মাদ্রাসা ছিল নাদিয়াতুল কোরআনের কেন্দ্র। এখানে শত শত উলামায়ে কেরামরা বিভিন্ন জায়গা থেকে আসতেন, ট্রেনিং করতেন, এখান থেকে আবার তাদের চাকরির ব্যবস্থা হইতো। এই ট্রেনিং এর নেতৃত্ব দিতেন ব্রাহ্মণবাড়িয়ার হযরত ওয়ালারা নাদিয়াতুল কোরআন বোর্ডের যারা ছিলেন। আজকে নাদিয়াতুল কোরআন বোর্ড নাই, নুরানি পদ্ধতিতে সারা বাংলাদেশে বিভিন্ন আমাদের প্রতিষ্ঠানগুলো